জানো শোনা, আজকে আমার মেয়েটা তার বয়ফ্রেন্ড নিয়ে বাসায় এসেছে। বিয়েটা যদি একবার হয়ে যায় আমাদের রাস্তা কিন্তু ক্লিয়ার। আমি কিন্তু তখন তোমাকে দিয়ে দেবো। বাবা একটু রাগি, কিন্তু ভয় পেও না। ঠান্ডা মাথার সব প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? একটু দেরি হয়ে গেল, বিরক্ত হচ্ছিলে না তো? জি না আঙ্কেল। উত্তর দিল কে? বাবা তাসিনই উত্তর দিয়েছে। এ কেমন মানুষ? মুখে দাড়ি, পরনে ছেলেদের মতো প্যান্ট শার্ট, আর কথা বলছে মেয়েদের মতো। এই এই, তুমি ছেলে না মেয়ে? আঙ্কেল, আমি পরিপূর্ণভাবে একজন ছেলে। আমার ছোটবেলা থেকে শুধু একটু কণ্ঠ সমস্যা, যার জন্য কথা বলি এরকমটা শোনো। আমি এরকম একটা হাফ ছেলের সাথে হাফ মেয়ের সাথে তোকে বিয়ে দেবো না। কি রে, তোর সুগার ডেট নাকি? হ্যালো, তোমাকে এতগুলো মেসেজ পাঠালাম, রিপ্লাই দিচ্ছ না কেন সোনা? আমার মেয়ের বিয়ের ব্যাপারটা কত দূর এগুলো? পাত্র পছন্দ হয়েছে? বিয়ে তো একদম পাক্কা। সোনার টুকরো ছেলে, কিন্তু তুমি তো শুধু মোবাইলেই কথা বলছো। এতদিনের প্রেম আমাদের, তোমাকে দেখতেই পারলাম না। তোমার হাত ধরে হাঁটার কত স্বপ্ন আমার। এত অধৈর্য হলে হবে বলো? আর একটু ধৈর্য ধরতে হবে না তোমাকে? আমরা খুব শীঘ্রই দেখা করব, ঠিক আছে? আপাতত বাবা ডাকছে, আমি ফোনটা রাখি, কেমন? ওকে, বাই। কালকে তোমার জন্য আমি একটা শাড়ি গিফট পাঠাচ্ছি, ওটা হাতে পেলেই দেখবো যে মন ভালো হয়ে যাবে। আমি শাড়িটা কি করবো? এক কাজ করি, ঋতুকে গিফট করি। মা, কাল জন্মদিনে তুমি আমাকে যে কাস্টমার শাড়িটা গিফট করেছিলে, সেটা আমি খাটের উপর রাখছি, কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না। শাড়ি আবার যাবে কোথায়? শাড়ির কি হাত পা আছে, কোন দিকে খেতে চলে গেছে? বাবা, আমি এটা শাড়ি খুঁজে পাচ্ছি না, তুমি কি কোথাও দেখেছো? তোর যে ব্যাপার, আমি কি শাড়ি পরি নাকি? হ্যালো, তুমি কি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবা? আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছিলাম, সেটা তোমাকে দিতাম। আমি নিজে পছন্দ করে তোমার জন্য একটা শাড়ি কিনে আনছি, দেখো। তাসিন, আমি জানি তুমি এই শাড়িটা কিনো নাই, তো কোত্থেকে নিয়ে আসছো সত্যিটাই বলো। একটা বয়স্ক লোক, যার কিনা বউ বাচ্চা ছবি আছে, সে আমার সাথে ওভার দ্য ফোন করে কথা বলে, আর আমার কণ্ঠের জন্য ভাবে আমি একটা মেয়ে। আর উনি আমাকে ফোনে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এগিয়ে আসছে যে একটা শাড়ি আমার কাছে গিফট করে কুরিয়ারে পাঠিয়েছে।